হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই আজকে একটা নতুন দিন নতুন সকালে রিডিং পর্ব নিয়ে। আজকে যে প্রথম টপিকটা দিয়ে শুরু করব তোমাদের সামনে, মানে যে রিডিংয়ে প্রথম মানে আজকে যে রিডিংয়ে যে টপিকটা হবে সেটা হচ্ছে যে অবশ্যই দেখে নেব যে আজকের দিনের জন্য, আজকের দিনটার জন্য মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছেন, সেটা যে কোনো বিষয়ের ওপর হতে পারে, যে কোনো বিষয়ের ওপর হতে পারে, যে তোমাদেরকে আজকের দিনটার জন্য তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছেন। অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব, এটা দিয়ে শুরু করি। আর তোরা বুঝতে পেরে গেছো যে রিডিংয়ের টপিকটা কী হতে চলেছে। আর একটা অ্যানাউন্সমেন্ট করার কথা আছে আমার। গতকালকে ফেসবুক পেজে মানে আমি রিডিং কোনো কিছুর জন্য হয়তো পোস্ট হচ্ছে না, আটকে যাচ্ছে, বারবার পোস্ট করার চেষ্টা করছি, বাট ওটা পোস্ট হচ্ছে না। তো তোমরা যারা ফেসবুক পেজে ফলোয়ার্স বন্ধুরা রয়েছো, ঠিক আছে, তোমরা অলরেডি যারা আমার ইউটিউব চ্যানেল তিনটেকে এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো। তো ইউটিউব চ্যানেলে আমি গতকালকে যে রিডিংগুলো আমি পোস্ট করেছি না, সেগুলো তোমরা চাইলে ওখানে দেখে আসতে পারো, ভিজিট করতে পারো এবং ওখানে থেকে রিডিংগুলো দেখে আসতে পারো। কারণ রিডিংয়ের টপিকগুলো ভীষণই ইন্টারেস্টিং ছিল। আমি ভেবেছিলাম যে ফেসবুক পেজেও আমি পোস্ট করতে পারবো, বা আগের দিনেরও, গতকালকে তার আগের দিনেরও কিন্তু রিডিং আমি পোস্ট করতে পারিনি। কারণ কেন কি ফেসবুক পেজে একটু প্রবলেম চলছে আবারও, তো যার জন্য রিডিং কিছুতেই পোস্ট হচ্ছে না। হ্যাঁ, সেটা তো বলতে পারো না কিসের জন্য প্রবলেম হচ্ছে, যাই হোক না কেন, যাই হোক হয়তো প্রবলেমটা ঠিক সর্ট আউট হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে। বাট তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল তিনটেকে সাবস্ক্রাইব করে নিয়েছো, তো গতকালকে এবং তার আগের দিনের রিডিংগুলো তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। সেই জন্যই তোমাদেরকে বলছি, আমার ফেসবুক পেজের ফলোয়ার্স বন্ধুদেরকে বলছি যে তোমরা অবশ্যই ইউটিউব তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 এবং ডিভাইন লাভ ট্যারোট 1111। ওকে, তাহলে তোমরা যখন ফেসবুক পেজে রিডিং পাবে না, তখন তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিলে সেখানে রিডিংগুলো পেয়ে যাবে। ওকে, আর ইউটিউব চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আজকে মানে এখন যে টপিকটা রিডিং করব, আজকের দিনটার জন্য অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল এবং বা ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। ওকে, সেইটা যদি আমি ফেসবুক পেজে যদি পোস্ট হয়ে গেল তাহলে ভালো কথা, তোমরা ফেসবুক পেজ থেকেই দেখে নিলে। আদারওয়াইজ যদি না পোস্ট হলো ফেসবুক পেজে, তোমরা ডেফিনেটলি ইউটিউব চ্যানেলে চলে যাবে, কারণ ইউটিউব চ্যানেলেও এটা পোস্ট করব, তো সেখান থেকে তোমরা রিডিংটা পেয়ে যাবে। আর পার্সোনাল রিডিং যদি পেতে চাইছো, আর একটা বলি যে অনেক আমার বন্ধুরা আছে তারা মানে বলে যে দিদি এখানেই রিপ্লাই দাও, এখানেই আমার অ্যান্সারটা করে দাও, মানে বিভিন্ন সমস্যার অ্যান্সার। কিন্তু বন্ধু, আমি একটাই কথা বলবো, চ্যানেলে রিডিং করা মানে তো জেনারেল কালেকটিভ রিডিং, এখানে তো সকলের জন্য রিডিং হচ্ছে, ঠিক আছে। আমি তো এক একজনের ধরে ধরে তো রিডিং করতে পারি না। ওকে, কেন কি তোমাদেরকে যদি নিজেদের সমস্যার সমাধানের পথ খুঁজতেই হয় বা তোমাদের নিজস্ব কোনো প্রশ্নের উত্তর জানতেই হয়, তাহলে সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি তোমাকে যোগাযোগ করতে হবে। 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে। কিন্তু পার্সোনাল রিডিং চার্জেবল, বাট খুবই রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে। ওকে, তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পার্সোনালি আমি দিয়ে দিতে পারবো। কিন্তু ওইখানে তো আমার, সেখানে তো আমার তো দেখো, এখানে তো সকলের জন্য রিডিং করা হচ্ছে, আমি বুঝতে পারছি না যে কার সাথে কোনটা রেজোনেট করছে। যখন তোমরা বলো যে দিদি আমাকে তোমার রিডিংয়ের সাথে মিলে গেছে, তুমি আমার এবার প্রবলেমটা সলভ করে দাও, তো ওখানে আমি হয়তো সলভ করে দিতে পারবো না। বাট আমাকে যদি পার্সোনালি তোমরা যদি রিডিং নিয়ে নাও, আমার কাছ থেকে যদি পার্সোনালি রিডিং নিয়ে নাও, ঠিক আছে, যদি তোমরা ইন্টারেস্ট থাকো পার্সোনালি যদি নিয়ে নাও রিডিংটা, তাহলে সেখানে আমি হয়তো প্রবলেম সর্ট আউট করে দিতে পারবো। বাট এইভাবে তো আমি করতে পারবো না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এইভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য, 9531614022 নাম্বার। ওকে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চলো আজকে রিডিংয়ের যে টপিকটা রেখেছি, অ্যাঞ্জেল আজকের দিনের জন্য তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, আজকের দিনের জন্য ইউনিভার্স অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন, চলো দেখে নেওয়া যাক। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। ওকে, চলো দেখে নেওয়া যাক আজকের দিনটার জন্য মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। ওকে, আমার সবথেকে খুব ফেভারিট আমার
আর্কঅ্যাঞ্জেল মাইকেল। অনেকেই অ্যাঞ্জেলরা আছেন, গ্যাব্রিয়েল আছেন, রাফায়েল আছেন, অনেকেই আছেন, বাট আমার খুবই মানে খুব ফেভারিট, জাস্ট এ মিনিট, কার্ড শাফল করতে করতে পড়ে গেছিল। আমার সব থেকে প্রিয়, পার্সোনালি খুব প্রিয় আর্কঅ্যাঞ্জেল মাইকেল, আমার ভীষণ 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 প্রিয়, তিনি আমার কাছে ভীষণ প্রিয় আর্কঅ্যাঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ সো মাচ। দেখবে কন্টিনিউয়াসলি আমি যখন আমি রিডিংয়ের আগে তাকেই, তার নাম স্মরণ করি, তাকে স্মরণ করে কিন্তু রিডিং পর্ব শুরু করি। ওকে, কিন্তু সমস্ত অ্যাঞ্জেলদের প্রতি আমার শ্রদ্ধা, রেসপেক্ট, খুবই ভালোবাসা তাদের প্রতি। হ্যাঁ, অ্যাঞ্জেলরা কিন্তু ভীষণ মানে তোমার বন্ধু হয়ে যেতে পারে যদি তোমরা সেইভাবে তাদেরকে সাদরে গ্রহণ করো, ওয়েলকাম করো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন ফাদার, ডিভাইন মাদার। কী ব্যাপার আজকে মনে হচ্ছে তোমরা যদি কোনো কারণ বশত, কোনো কারণ নিয়ে, কোনো সিচুয়েশন নিয়ে, বা তোমরা নিজেরা মনের মধ্যে খুব অস্থিরতা বা চঞ্চলতা থাকার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে, ইম্পালসিভ থাকার সম্ভাবনা রয়েছে। মানে তোমরা খুব ইম্পালসিভ হয়ে গেলে, খুব অস্থির, খুব চঞ্চল, হয়তো তোমরা অলরেডি মানে তোমাদের মধ্যে মনের মধ্যে হচ্ছে হয়তো উদ্বেগ, উদ্বিগ্ন, কারণ কি আমার কার্ড সাফল করতে করতে এটা মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। তো নিজের মন মস্তিষ্ককে শান্ত রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও যে আমার আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আজকের দিনের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের ওকে তুমি কি গাইডেন্স দিতে চলেছো, সেটাই আমাকে দেখাও। থ্যাংক ইউ। চলো, কি গাইডেন্স দিতে চলেছেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, ওহো, জাস্ট এ মিনিট, চলো দেখে নিই। থ্যাংক ইউ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড়মা, জয় বড়মা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন ফাদার, ডিভাইন মাদার, থ্যাংক ইউ শিব শক্তি, থ্যাংক ইউ সো মাচ। আজকে দিনের জন্য আমার সমস্ত ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিতে চলেছো মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল? থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফিকেশান দাও আমাকে। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, আরে বাস, আচ্ছা, ওকে, চলো। আজকে দিনের জন্য প্রথমত তো বলবো যে তোমরা কোনো কিছু বিষয় নিয়ে খুব অস্থির আছো, চঞ্চল আছো, মন খারাপে রয়েছো, পাস্টের কিছু, অতীতের কিছু ঘটনা নিয়ে সেগুলোকে তোমরা ভুলতে পারছো না। কিন্তু বন্ধুরা, পাস্টকে তো ভুলতে হবে, তোমরা ফ্রেশ স্টার্ট করো। যদি কোনো সম্পর্ক, কোনো রিলেশনশিপ তোমাদের দ্বারা, যদি সম্পর্কটা তোমাদের দ্বারা, তোমাদের কিছু আচরণের দ্বারা, কিছু নেগেটিভ ডিস্টর্টেড এনার্জির দ্বারা বা নেগেটিভ অ্যাক্টিভিটির দ্বারা যদি সম্পর্কটার মধ্যে খারাপ হয়ে গেছে, মানে সম্পর্কটা খারাপ করে ফেলেছো, ঠিক আছে, এতটা পরিমাণে নেগেটিভ তোমাদের মনের মধ্যে ছিল, অ্যাংজাইটি ছিল, ভীষণ ওভার থিঙ্ক করে ফেলেছো, নেগেটিভ চিন্তাভাবনা করে ফেলেছো, এবং তোমাদের মধ্যে তোমাদের যে অ্যাকচুয়াল যে তোমরা, সেইটা তোমরা কখনোই রিপ্রেজেন্ট করতে পারোনি তোমার সামনে ভালোবাসার মানুষটির প্রতি, ঠিক আছে? তোমরা সবসময় তোমরা হয়তো ওই তোমার নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিটাই তুমি রিপ্রেজেন্ট করেছো, ঠিক আছে? তাহলে বন্ধুরা একটা কথা, এখানে অ্যাঞ্জেল এখানে গাইডেন্স দিচ্ছেন কি বলো তো? তাহলে কি করতে হবে? তোমাদেরকে ইনার ওয়ার্ক করতে হবে, তোমাদেরকে সোল সার্চিং করতে হবে, হ্যাঁ, এবং তোমাদেরকে বুঝতে হবে আমি কোথায় ভুল করেছি, কোথায় ঠিক করেছি, আমাকে ওই জিনিসপত্রগুলোকে রেকটিফাই করতে হবে। পাস্টে ওই চিন্তা ভাবনা করে, ঠিক আছে, সম্পর্কটাকে যদি রিজলভ করতে চাও, সম্পর্কে যে প্রবলেমটাকে, যে ঝগড়াঝাটি, যে কনফ্লিক্ট হয়েছিল, সেটাকে যদি তোমরা আবারও
সব কিছু মিটিয়ে নিতে চাইছো, ঠিক করে নিতে চাইছো, রিজলভ করতে চাইছো, তাহলে প্রথমে তো এখানে অ্যাঞ্জেল এখানে প্রথমেই একটা গাইডেন্স দিচ্ছেন, নিজেরা নিজেদের মনের মধ্যে সেই নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলোকে কন্ট্রোল করো, ইনার ওয়ার্ক করো। সেখানে কিভাবে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কোথায় আমার ভুল, কোথায় আমার ঠিক, ঠিক আছে, এই জায়গায় আমি ভুল করেছি, আমাকে এই জায়গাগুলোতে ঠিক করতে হবে। এবং সাইলেন্টলি, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, নিজেরা নিজেদের কথাই শুনতে পারবে। মনের কথা শোনো, মনের কথা শোনো, কারুর কথাই শুনতে হবে না। আশেপাশে কে বলল, কি বলল, সবাই অনেকেই অনেক রকম মনোভাব তাদের জাহির করবে, তাদের কথা শোনা যাবে না। তাদের কথা শুনলেই হেডেক, মাথা যন্ত্রণা, আর কিচ্ছু হবে না, প্রবলেম তো রিজলভ হবে না। এটা তোমার জীবন তোমার সাথে সম্পর্কে জুড়ে আছে, তো তোমাকেই রিজলভ করতে হবে। ওকে, যে নেগেটিভ সাইকেলটার মধ্যে দিয়ে তোমাদের সম্পর্কটা যাচ্ছিল সেটাকে এন্ড করো। পাস্ট বস্তুগুলোকে, যেগুলো ঘটনাগুলো ঘটিয়ে ফেলেছো, তোমাদের দ্বারা ঘটনাটা হয়ে গেছে, সেটাকে রিজলভ করো, সেটাকে রেকটিফাই করো এবং সেখান থেকে বেরিয়ে এসো, সেখান থেকে লেট গো করো, মন খারাপ না করে আবার সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো, ঠিক করার চেষ্টা করো এবং অথেন্টিক সেলফে আসো। তুমি যখন রিয়েলাইজ করতে পারছো যে হ্যাঁ আমার এখানে ভুল হয়ে গেছে, আমাকে আমার এই দিকগুলোকে ঠিক করতে হবে, তুমি যখন জেনে গেছো, তাহলে প্লিজ তুমি ওইখান থেকে ওই নেগেটিভ সাইকেল যেটা চলছিল, যে কার্মিক সাইকেলটা, নেগেটিভ কার্মিক সাইকেলটা চলছে, সেটাকে এন্ড করে দিয়ে তুমি তার সাথে, তোমার সামনের মানুষটির সাথে একটা নতুন জার্নি স্টার্ট করো। প্রথমে তোমাকে রেকটিফাই করে নিতে হবে, রেকটিফাই করো। ভীষণ সুন্দর একটা তোমাদেরকে, মানে এত সুন্দর তোমাদেরকে গাইডেন্স দিয়ে দিলেন, এরকম গাইডেন্স হয়তো তোমরা কোথাও পেতে না। এত সুন্দর অ্যাঞ্জেল একটা গাইডেন্স দিয়ে দিলেন এবং তোমরা বিশ্বাস করো যে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসছিল না, সবসময় কনফ্লিক্ট চলছিল, মনের মধ্যেও মনের অন্তর্দ্বন্দ্ব, ইগো, অনেক কিছু জিনিসপত্র হচ্ছিল বা ঝগড়াঝাটি হয়ে গেছিলো সম্পর্কের মধ্যে, ইনডিসিশনে ভুগছিলে, ঠিক আছে, কিন্তু ফাইনালি তোমরা বিশ্বাস রাখো এই সম্পর্কে তোমরা নিজেরাই সলভ করতে পারবে, রিজলভ করতে পারবে। সম্পর্কের মধ্যে তোমরা দেখবে নির্দ্বিধায় সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আনতে পারছো, মানে স্টেবিলিটি দিতে পারছো। যদি সামনের দিকে মানুষটা স্টেবিলিটি চাইছিল, তোমরা দিতে পারবে। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, অথেন্টিক সেলফে আসতে হবে যে হ্যাঁ, এবং ক্লিয়ার হেড স্পেস একদম। তাহলে ওই জায়গাতে আসতে গেলে কি হবে, পাস্টের জিনিসপত্রগুলোকে লেট গো করতে হবে, পাস্টের বিষয়বস্তুগুলো, যেগুলো ঘটনাগুলো ঘটিয়ে ফেলেছো, ঘটনাগুলো ঘটে গেছে, সেইগুলো যেন পুনরাবৃত্তি না হয়, তাহলেই একটা সম্পর্ক ঠিক হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, তুমি একটা দীর্ঘদিন ধরে একটা সম্পর্কে রয়েছে, ধরো মনে করো, ঠিক আছে, সুন্দর একটা সম্পর্ক তোমাকে ভগবান গিফট করেছিলেন, দিয়েছিলেন, ওকে। তা সেই সম্পর্কটাতে মানে ওই যে বিভিন্ন কারণের জন্য মানে কনফ্লিক্ট তৈরি হয়েছে, ঝগড়াঝাটি তৈরি হয়েছে, অন অফ হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র মানে কোথাও যেন পজিটিভিটির জায়গায় নেগেটিভই ব্যাপারটা উঠে এসেছে, সব সময় একটা নেগেটিভ ব্যাপার উঠে এসেছে, ওকে। তো এবং দেখো, সকলের পরামর্শটা নিও না, সকলের পরামর্শটা নিতে তুমি কোথাও যেন একটা তোমার মনের মধ্যে একটা পাগল লাগবে এবং কোথাও একটা হেডেক সৃষ্টি হবে। এ বলছে, ও বলছে, এই কর, ওই কর, কিচ্ছু না। তোমার মন কি বলছে, তোমার অন্তর্মন যদি বলছে যে না, আমার তরফ থেকেই এই খামতিগুলো রয়েছে, আমার তরফ থেকেই যদি আমি সম্পর্কটা আমার দ্বারাই যদি খারাপ হয়ে গেছে, তাহলে আমি এখানে কাজ করব, আমি এই সম্পর্কে কি করব, আমার যেখানে ভুলভ্রান্তি সেগুলোকে আমি রেকটিফাই করে নেব, রেকটিফাই করে এবং আমি একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে যাব। সমস্ত পাস্ট বিষয়কে আমি লেট গো করব, একদম টোটালি লেট গো করব। আমি একটা নতুন জার্নি স্টার্ট করব, ঠিক আছে, নতুন একটা ডিরেকশনে নতুন একটা জার্নি স্টার্ট করব, যেখানে পুরনো বিষয়বস্তুগুলো আর থাকবে না। তার মানে আমি তার মানে কি হচ্ছে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কে বলছেন, তোমাদেরকে প্রিপেয়ার্ড হতে বলছেন, তোমাদেরকে সেইভাবে তৈরি হতে বলছেন।
যে বিষয়বস্তুগুলোর দ্বারা সম্পর্কটা যদি ক্ষতি করে ফেলেছো, খারাপ করে ফেলেছো, সেইটাকে খোঁজার চেষ্টা করো বারবার। আচ্ছা, আমি কারো কথাই আমার শোনার দরকার নেই, আমি চুপচাপ নিজের মনের কথা শুনবো এবং সেই আমি নিজেই এটাকে সলভ করব। আমি নিজেই, আমার সেই ক্ষমতাটা আছে, আমার কারো কথা শোনার দরকার নেই। আমি 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 এই সম্পর্কটা যদি চাইছি, এই সম্পর্কটাই আমার ইমোশনাল ফুলফিলমেন্ট পুরোপুরি, এই সম্পর্কটাই আমাকে হ্যাপিনেস এনে দেবে, এই সম্পর্কটাই আমাকে একটা হ্যাপি লাইফ বিল্ড আপ করতে সহায়তা করবে, এই সম্পর্কটাই একটা এই সম্পর্কটা মানে ভবিষ্যৎ আমি দেখছি এবং সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি আমি দেখছি, আমার মন যদি বলছে, আমার ইনটিউশন যদি বলছে, ঠিক আছে, তাহলে আমি এই সম্পর্কের প্রতি আমি কাজ করব। আমি আমার করা যে অতীতে যে আমার করা যে ভুল ভ্রান্তিগুলো, সেগুলোকে আমি আর দ্বিতীয়বার আনবো না। আমি ওগুলোকে পুরো টোটালি ভুলে গিয়ে একটা নতুনভাবে শুরু করব। ঠিক আছে, মানে তোমাদেরকে এইভাবেই গাইডেন্সটা দিচ্ছেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, এবং উনি অথেন্টিক সেলফে আসতে বলছেন এবং উনি ক্লিয়ার কমিউনিকেশন রাখতে বলছেন। তুমি যতই ব্যস্ত থাকো না কেন লাইফে, তোমার মানুষটির সাথে কিন্তু তুমি তোমার মানুষটির খেয়াল খবর রেখে নাও। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তোমার মানুষটির খেয়াল যত্ন তোমাকে রাখতে হবে এবং সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আনো, একদমই আনো। মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন যে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন গেছে এই সম্পর্কের মধ্যে, তুমি অনেক এক্সপিরিয়েন্স নলেজ গেন করে নিয়েছো, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গেছো। এবার সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দাও, তাকে বুঝিয়ে দাও, তাকে স্টেবিলিটি দাও এবং পুরনো করা যে জিনিসপত্র, যে ভুল করা যে বিষয়বস্তু, সেগুলোকে আবার টেনে আনো না। সেগুলোর থেকে নিজেকে বের করে, যদি ভগবান আবার দ্বিতীয়বার তোমাকে সুযোগটা দিচ্ছে, তাহলে সেখানে তুমি এই বিষয়বস্তুগুলো রিজলভ করার চেষ্টা করো। সেটা যদি দুজনকার থেকেই যদি হয়, তাহলে দুজনা মিলেই করো, তুমি এবং তোমার পার্টনার দুজনা মিলেই করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে এবং একটা নতুন জার্নি স্টার্ট করো। পুরনো যা কিছু হয়েছে, ধরে নাও যে ওটা আমাদের একটা নেগেটিভ কার্মিক সাইকেল ছিল, যেটা আমাদেরকে না হলে আমরা শিখতে পারতাম না, না হলে আমাদের সম্পর্কটা স্টেবিলিটিতে আসতো না, না হলে আমাদের সম্পর্কটা মজবুত হতো না। ঠিক আছে, এবার আমরা আমাদের সম্পর্কটার স্বাস্থ্যের উন্নতি ঘটাবো, সম্পর্কের মধ্যে একটা কি বলবো, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি ঘটাবো, হ্যাঁ, এবং একটা আমরা সলিড একটা স্টেবলের জায়গায় এই সম্পর্কটাকে নিয়ে যাব। একটা একে অপরকে আমরা স্টেবিলিটি দেব। যতই আমরা কাজে ব্যস্ত থাকি না কেন, আমরা দুজনাই কিন্তু একটা টাইমে আমরা কিন্তু আমরা একে অপরকে খেয়াল খবর রাখবো, কমিউনিকেশন করব। ঠিক আছে, এই রকমভাবে ব্যাপারটা কিন্তু উনি সর্ট আউট করতে পারছেন। উনি এই যত পুরনো জিনিসপত্রগুলোকে থেকে শিখে নিতে বলছেন, লার্ন করে নিতে বলছেন, ওগুলোকে উনি ধরে থাকতে বলছেন না মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যে তুমি ধরে থেকে চুপচাপ বসে থাকো, ওতে কিছু সলভ হবে না, ওতে কিছুই সলভ হবে না। সম্পর্কটা ওখানেই থেমে গেল, স্টাক হয়ে রইল। তোমরা যদি সত্যি করেই চাইছো, তোমাদের অন্তর্মন বলছে না, তোমাদের অন্তর্মন যদি বলছে যে আমার এই সম্পর্কটাই আমাকে ইমোশনাল ফুলফিলমেন্ট দিতে পারে, এই সম্পর্কটা আমার হ্যাপি লাইফ আমি বিল্ড আপ করতে পারি, এই সম্পর্কটাই আমার ভবিষ্যৎ, যদি তোমরা বিশ্বাস করো, ঠিক আছে, তাহলে এই সম্পর্কের জন্য তোমাদেরকে কাজ করতে হবে। কী করতে হবে? পুরনো জিনিসপত্রগুলো একদম টোটালি লেট গো করে, সেখান থেকে লার্ন করে, অতীত থেকে আমরা লার্ন করতে পারি, শিখতে পারি, কম্প্রোমাইজ করে নয়। কম্প্রোমাইজ করে একটা সম্পর্ক দীর্ঘ চলতে পারে না। কম্প্রোমাইজ করে কতদিন চলবে একটা সম্পর্ক? হয় না। যেখানে যে সম্পর্কটা তোমাকে ইমোশনাল ফুলফিলমেন্ট করবে, শান্তি দেবে, যে সম্পর্কটা তুমি ভবিষ্যৎ দেখতে পাবে, যে সম্পর্কটা একটা স্টেবল কানেকশন দেখতে পাবে, যে সম্পর্কটা সত্যিই তোমাকে একটা
আনন্দ দিচ্ছে, হ্যাপি লাইফ তুমি লিড করতে পারছো, সেই সম্পর্কটার দিকে এগিয়ে যাও। ওকে, তো তোমাদেরকে সেই ইন দ্য নিয়ার ফিউচারে তোমরা এই সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবে, যদি তোমরা বিশ্বাস করো। যা কিছু হয়েছে সব কিছু পুরনো পাস্টকে ভুলে গিয়ে সেখান থেকে লার্ন করে নাও। আচ্ছা, আমার দ্বারা এই ভুলভ্রান্তিগুলো হয়েছে, তো আমি এবার নিজেকে কন্ট্রোল করব, আমি এগুলোকে রিজলভ করব, ঠিক আছে? এর জন্য ওষুধ নেই, ওষুধপত্র নেই, এর জন্য নিজেদেরকেই কন্ট্রোল করতে হয়। আচ্ছা, আমার এইগুলো ভুল, আমার এই জিনিসপত্রগুলো হচ্ছে আমার নেগেটিভ, আমার স্যাডো সাইড, আমি সেখানে ইনার ওয়ার্ক করব, সেখানে আমি ওয়ার্ক করব, সেখানে আমি কাজ করব, দেখবে কতটা স্ট্রেংথ পাবে। কারণ নেগেটিভিটি মনের মধ্যে থাকলে মানুষ কোনো দিক দিয়ে স্ট্রেংথ পায় না, কোনো কাজের জন্য স্ট্রেংথ পায় না। পজিটিভই তো একটা মারাত্মক শক্তি, পজিটিভিটি তো হচ্ছে আমাদের শক্তি। তো পজিটিভিটিতে আসতে গেলে আমাদের স্যাডো সাইডকে দূর করতে হবে। আমি যেখানে ভালো থাকবো, আনন্দে থাকবো, আমার একটা ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে, আমি সেখানেই কে কি বলছে না বলছে আমার মাথা যন্ত্রণা করে, মাথা হেডেক নিয়ে, প্রেশার নিয়ে কোনো দরকার নেই। আফটার অল আমার লাইফ, আমার জীবন, আমি কেন মানসিক ডিপ্রেশনে থাকবো, কেন মন খারাপ নিয়ে থাকবো? আমাকে তো আমার জীবনে এগিয়ে যেতে হবে, আমাকে তো ভালো থাকতে হবে। এটা কোনো স্বার্থপর নয়, এটা একটা অথেন্টিক সেলফে আসা। নিজেকে অবশ্যই নিজের প্রতিও একটা সম্মান, রেসপেক্ট, ভালোবাসা দরকার আমাদের, যে কিভাবে ভালো থাকতে হয়, কিভাবে নিজেদেরকে প্রায়োরিটি দিতে হয়, কিভাবে সেলফ রেসপেক্টে আসতে হয়। যেখানে আমার বলার দরকার আমি সেখানে বলবো। কে ঘ্যানর করছে, কে কি বলছে না বলছে আমার দরকার নেই। আমি কোথায় ভালো থাকবো, আমি কোথায় ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবো, আমি কোথাও একটা হ্যাপি লাইফ লিড করতে পারবো, আমি কোথাও মেন্টাল পিস পাবো, সেইটাকে আমার চুজ করা দরকার। কোনো কম্প্রোমাইজ সম্পর্কে আমি যাব না। যেখানে আমার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বিশ্বাস থাকবে, যেখানে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে, যেখানে আমার আনকন্ডিশনাল ভালোবাসা থাকবে, আমি সেইখানেই সম্পর্কটা গড়বো। ওকে বন্ধুরা, সেইভাবেই তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে। অতীতে করা ভুলগুলো আর দ্বিতীয়বার করো না। যদি সম্পর্ক ঠিক রাখতে চাইছো, সম্পর্কটাকে সত্যিই তোমরা চাইছো, আবার যদি কোনো সম্পর্ক হারিয়ে গেছে, নো কন্ট্যাক্টে চলে গেছো, তোমাদের কারণবশত কষ্ট পাচ্ছ, রিগ্রেট করছো, তোমাদের যে রিয়েলাইজেশন হয়েছে, তা সেই রিয়েলাইজেশনটাকে এবার কাজে লাগাও। সেটাই তো মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল গাইডেন্স দিচ্ছেন। তাহলেই তো তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি তোমরা ইন দ্য নিয়ার ফিউচারেই দেখতে পারবে, বেশি দিন লাগবে না। যখন এত দিন ধরে তোমরা তো মানে, আমার তো মনে হচ্ছে না তোমরা এখানে যারা আছো বন্ধুরা, আমার মনে হচ্ছে যে একটা দীর্ঘদিনের সম্পর্ক, যেটা তোমাদের হয়তো সম্পর্কটার মধ্যে খুব আপস অ্যান্ড ডাউন গেছে, খুব লড়াই ঝগড়া হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, টক্সিক হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা যদি সেইটাকে আবারও রেকটিফাই করে নিতে চাইছো, সেটা যদি রিয়েলাইজ করেছো যে না, আমার এই সম্পর্কটা ছাড়া আমি, এই সম্পর্কটাই আমাকে কোথাও মানে ওই জায়গাতে নিয়ে যাবে একটা, মানে যদি মনে মনে চাইছো যে এই সম্পর্কটা আমি ফিরে পেতে চাইছি, ঈশ্বর আমার ভুল হয়ে গেছে, আমি এই সম্পর্কটাকে আবারও রেকটিফাই করে নিতে চাইছি, আমি রিয়েলাইজ করে ফেলেছি আমার কোথায় ভুল ভ্রান্তি সমস্ত কিছু, তাহলে সেই পাস্টের জিনিসপত্র থেকে বেরিয়ে আসো, সেখান থেকে লার্ন করে নাও, এবং সম্পর্কটা যদি কাজ করো, রিজলভ করে নিতে পারো, সম্পর্কটা স্বাস্থ্যের উন্নতি। এটাই উনি কিন্তু তোমাদেরকে গাইডেন্স দিচ্ছেন। একদমই অনেক অবজার্ভ করেছো, অনেক সম্পর্কের মধ্যে যদি এখনও স্টেবিলিটি দাওনি, ঠিক আছে, এবার একটা স্টেবিলিটির জায়গায় আনো, ঠিক আছে, এবং একটা সম্পর্কটাকে সেইভাবে একটা মানে মজবুত আকারে গড়ো। ওকে, সেটা অথেন্টিক সেলফে আসার পরেই কিন্তু ব্যাপারটা হবে। ক্লিয়ার কমিউনিকেশন, যতই ব্যস্ত থাকো না কেন, তোমরা দুজনেই হয়তো ব্যস্ত রয়েছো, তুমি তোমার পার্সন দুজনেই ব্যস্ত রয়েছো, কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন, একে অপরকে খেয়াল রাখতে হবে, একে অপরের খেয়াল যত্ন রাখতে হবে। ক্লিয়ার কমিউনিকেশন,
ওকে, উইদাউট কমিউনিকেশনে কিছু হয় না, ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে, তাহলেই সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি। এটাই কিন্তু দেখো আমি তোমাদেরকে বলি না, আমি গতকালকেও বলেছিলাম, সেটা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে, কালকে তো আমি ফেসবুক পেজে ছাড়তে পারিনি, হয়নি পোস্ট। তো আমাকে না কোথাও যেন ইউনিভার্স, অ্যাঞ্জেল, মানে আমি যে ঈশ্বরকে মানি, বা তিনি আমাকে হয়তো তোমাদের রিলেশনশিপগুলো, যাদের যাদের প্রবলেম রয়েছে, বা রিলেশনশিপগুলোকেই হয়তো রিলেশনশিপের উপরেই আমাকে হয়তো কাজ করতে মানে নির্দেশ দিয়েছেন। কেন কি আমি হয়তো আগে তাও আমি অন্যান্য বিষয় নিয়ে রিডিং করতাম, কিন্তু আমি জানি না, আমার আর অন্য অন্য বিষয় থেকে মানে রিডিং করতে খুব একটা মন চায় না, আমার শুধু রিলেশনশিপের বিষয়বস্তুগুলোই আমার কিন্তু চ্যানেল হয়ে যায়, একদমই রিলেশনশিপের বিষয়বস্তু নিয়েই আমার চ্যানেল হয়ে যায়। তো তোমরা যারা এরকম প্রবলেমে আছো, আই থিঙ্ক তোমাদের জন্যই এই মেসেজ, এই বার্তা, মহামান্য অ্যাঞ্জেলের গাইডেন্স। তো তোমরা এগুলো মেনে চলো, ওকে? দেখবি নিশ্চয়ই তোমরাই ঠিক করতে পারবে, কারোর হেল্প লাগবে না, তোমাদের মনের কথা শোনো, তোমাদের মনের কথা শোনো। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি সম্পর্কে এগোবো, আমি সম্পর্কে কাজ করব, এই সম্পর্কটাকে আমি বেছে নিয়েছি, আমার মন মস্তিষ্ক এটাই বলছে, তাহলে আমি সেটাই করব। অন্তর মনের কথা শোনো, ঠিক বুঝতে পেরে যাবে, ওকে? তাহলে তোমাদের আজকের দিনের জন্য রিলেশনশিপের ওপরেই গাইডেন্স দিয়ে দিলেন মহামান্য অ্যাঞ্জেল। অবশ্যই ইউনিভার্স অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না। আর এই যে মানে বিষয়বস্তুটা, আজকে যে রিডিংয়ের টপিকটা, সেটা সকলের কাছে শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধুরাও কিন্তু তোমাদের মাধ্যমে এই গাইডেন্সটা ওনারাও মানে তারাও পেয়ে যায় আর কি, ওকে? চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, টাটা। আর অবশ্যই এটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, মানে টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই এই রিডিংটা পড়বে, ঠিক আছে, মানে আজকের দিনের জন্য কিন্তু নয়, যেদিনই তোমাদের এই রিডিংটা হাতে পড়ুক না কেন, যেদিনই জানবে সেদিনকেই তোমাদেরকে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল গাইডেন্স দিয়ে দিচ্ছেন, ওকে?